نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার সালানা জলসার জনাবে সদরে মুহতারাম সম্মানিত হযরত উলামায়ে কেরাম উপস্থিত তৌহিদি জনতা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজরিন, আজকে আমরা বরুণা মাদ্রাসার যেটা আমি সব সময় বলে থাকি, কোভিডের আগে প্রায় আসতাম, এখন আসলাম। আজকে এমন এক নতুনভাবে আমরা উজ্জীবিত হয়ে এই বরুণার জলসাতে আসছি। আমরা দেখেছি এই মাদ্রাসার দিন বদিন তরক্কি। আপনারা জানেন, যার মাধ্যমে যার মেহনতে আমরা দেখেছি এই মাদ্রাসার মসজিদে আবু বকর সহ সমস্ত যা কার্যক্রম, তার এই যে কৃতিত্বের অধিকার করে আমাদের ফেদা ইসলাম ওনার সাহেবজাদাগণ এবং মেহনতের মাধ্যমে আজকে এই নবীর বাগান তারা পয়দা করেছেন। এই বাগানের মধ্যে আমরা যারা আসছি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমরাও একসাথে ফেদা ইসলামের সাথে জান্নাতে প্রবেশ করব, এই কামনা তো সবার। আপনারা জানেন, এই মাদ্রাসা শুধু ইলমে দ্বীন শিক্ষার জন্য নয়, সমস্ত কারিকুলাম সহ এদেশের মানুষকে ইমানি তাহজিব তামাদ্দুনের মাধ্যমে কিভাবে রাখা যায় বিগত 7 দশক থেকে কাজ করে যাচ্ছে। এই এলাকাতে আপনারা জানেন, আমরা এখন নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমি আপনাদেরকে বলতে চাই, এই নতুন স্বাধীনতাকে ধরে রাখার জন্য প্রয়োজন হলো আমাদের ঐক্যের, প্রয়োজন হলো ঐক্যবদ্ধভাবে উলামায়ে কেরামের প্ল্যাটফর্মে যদি আমরাও শুধু মাদ্রাসা ভিত্তিক নয়, আমরা সামাজিক রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে ইসলামকে আমরাও আনতে পারি, তবে এই দেশের জনগণের মুখে হাসি ফুটবে। আপনারা জানেন, মাওলানা নূরে আলম হামিদি আমার সচক্ষে কিছু দেখা, আমরা বিগত উমরা সফরে একসাথে ছিলাম, জেদ্দাতে সফর করেছি, প্রায় 12 ঘন্টা একসাথে গাড়িতে। উনার সব সময় আমি দেখেছি শুধু আপনার এলাকা নিয়ে কোথায় ইসলাম বিরোধী শক্তি তৎপর হয়েছে, এই সমস্ত মর্দে মুজাহিদের জন্য যদি আপনারাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ এই জমিনে ইসলাম কায়েম হতে বেশি সময় লাগবে না। প্রয়োজন হলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমাদের ইসলামিক তাহজিব তামাদ্দুনকে সমুন্নত রাখার জন্য আপনারা যারা আজকে বরুণার জলসায় আসছেন, আপনারা কি শপথ নিতে পারবেন আমরাও ঐক্যবদ্ধভাবে ইসলামী তাহজিব তামাদ্দুন কায়েমের জন্য আমরা সবাই প্রস্তুত আছি? তাহলে আর দেরি কেন? তাহলে আজকে আমরা বিগত 16 বছর এই স্বৈর শাসক আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে। আমরা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। এটাকে আপনারা সবাই চান? চান তো সবাই? তাহলে আমাদেরও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী তাহজিব তামাদ্দুনকে সমুন্নত রাখার জন্য সবাই তো তৈরি আছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে সর্বশক্তি নিয়োগ করে আমরা যেন এক হয়ে আমরা কাজ করতে পারি। বরুণা মাদ্রাসার যেভাবে চমকেছে, এই চমককে যেন আমরা ধরে রাখতে পারি। তাহলে দেখবেন ইসলাম কায়েম হতে বাংলাদেশে বেশি সময় লাগবে না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই মাদ্রাসার প্রিন্সিপাল অনেক মেহনত করে এই নতুন যে বাগান আপনাদের জন্য তৈরি করেছেন, সেটাও
এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তর ইউনিভার্সিটি ইসলামী ইউনিভার্সিটি যাতে রূপান্তরিত হয় সেই কামনা করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এই দেশ হবে আগামীর দেশ, এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এই দেশ হবে উলামায়ে কেরামের নেতৃত্বে বাংলাদেশ। তখনই মানুষে শান্তিতে বসবাস করতে পারবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ ওয়ালাদের সাথী হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সাদিকিন কারা? উলামায়ে কেরাম। সাদিকিন কারা? আল্লাহ ওয়ালারাও। সাদিকিন কারা? নবীর ওয়ারিসরাও। আসুন আমরাও আল্লাহর ডাইরেকশন অনুযায়ী তারের সাথী হই। ইনশাআল্লাহ আমাদের ইহকাল পরকাল শান্তি আসবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। আল্লাহ যেন আল্লাহর দিনকে, আল্লাহর দিনের রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আমরা ধরে রেখে এই দেশ থেকে সমস্ত কুসংস্কার, সমস্ত যে নাস্তিক মুরতাদদের মতবাদ আমরা পায়ের নিচে দিব ফেলি, এই কামনা করে আমরা যেন চলতে পারি। এতটুকু বলেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।